যেসব মানুষরা দিন রাত পরিশ্রম করে চলেছে তাদের জীবনে কিন্তু সেইভাবে অর্থ আসছে না যেটা তারা পাওয়ার যোগ্য। তাহলে এই কথাটা কেন বলা হয় যে পরিশ্রম করলে অর্থ আসে? নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। দেখুন, শুধু পরিশ্রম করলেই হয় না, পরিশ্রমের সাথে বুদ্ধি লাগে। বুদ্ধি করে পরিশ্রম করতে হয়, যার জন্য আমাদের একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাই। কারণ আমরা স্কুল কলেজে অনেক সময় যে জিনিস শিখে আসি সেগুলো আমাদের কাজের ক্ষেত্রে সবসময় কাজে লাগে না, কিন্তু ওই শিক্ষার মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি, যে বুদ্ধি অর্জন করি, সেটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে মারাত্মকভাবে কাজে লাগে। কারণ যারা সকাল থেকে ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেই যাচ্ছে তারা সেই পরিমাণ অর্থ উপার্জন করতে পারে না। এত পরিশ্রম না করে কিভাবে একটু কম পরিশ্রমে একটু বেশি অর্থ উপার্জন করা যায়, যারা করে তারা কিন্তু সেই পরিস্থিতি থেকে ঠিক বেরিয়েও যায়। কিন্তু যারা করে না, যারা সেই একই নিয়মে চলেছে, তাদের কিন্তু সারা জীবনই এই কষ্ট চলতেই থাকে, কোনোদিনই সমস্যার সমাধান হয় না। তো আজ আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের লক্ষ্যের ক্ষেত্রে আমরা যেভাবে নিজেদের তৈরি করি, সেখানে শুধু পরিশ্রম না, তার সাথে আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞানই কিন্তু আমাদের সফলতা দেয়। যে কিভাবে আপনি আপনার কোয়ালিটিকে কাজে লাগাবেন, কোন রাস্তায় হাঁটলে আপনি জীবনে সফলতা পাবেন এবং জীবনকে উপভোগও করতে পারবেন। কারণ বহু মানুষ যারা শুধু পরিশ্রম করেই চলেছে তারা সত্যিকারের জীবনকে উপভোগ করতে পারে না, কারণ তাদের পুরো দিনটাই চলে যায় তাদের কাজের মধ্যে। কাজের বাইরে তারা যে পরিবারের সাথে সময় কাটাবে, ঘুরতে ফিরতে যাবে, সেই সব সুযোগ তাদের কিন্তু হয় না। বুদ্ধি করে, ভালোবেসে আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজের মাধ্যমে মানুষ সফলতা পায়, এবং সেক্ষেত্রে কাজের প্রতি একটা ভালোবাসা থাকতেই হয়। কারণ যখনই আপনার কাজ করতে ভালো লাগছে না কিন্তু আপনি জোর করে কাজ করছেন, তখন সেই কাজ কিন্তু আপনাকে স্ট্রেস দেয়। কিন্তু আপনি ভালোবেসে যখন কোনো কাজ করেন, সেই কাজের পেছনে কত সময় যে আপনি দিয়েছেন তা কিন্তু আপনার হিসাবও থাকে না। আর সেই কাজে মানুষ নিজের বেস্ট দিতে পারে, আর সেক্ষেত্রে পরিশ্রম তো মনেই হয় না, কিন্তু আপনি জীবনে যা পেতে চান তার সামনে থেকে আসে, সেই কাজের হাত ধরেই আসে। সেই জন্য শুধু পরিশ্রমের কথা চিন্তা করলে হবে না, পরিশ্রম সঠিক রাস্তায় করতে হবে, সঠিকভাবে করতে হবে এবং ভালোবেসে করতে হবে, তবেই সেই পরিশ্রম সার্থক হবে। না হলে সেই পরিশ্রম শুধু পরিশ্রমই থেকে যাবে এবং আপনার আজকের দিনটাকে পুরোপুরি নষ্ট করবে। আপনি হয়তো ভবিষ্যতের জন্য আজ অক্লান্ত পরিশ্রম করছেন ভবিষ্যতে ভালো থাকার জন্য, কিন্তু ভবিষ্যৎ কে দেখেছে? কারণ অনেক মানুষকে আমি দেখেছি তারা তাদের বৃদ্ধ বয়স যেন ভালোভাবে কাটাতে পারে সেই জন্য অনেক অর্থ সঞ্চয় করে রেখেছে, কিন্তু সেই সময় অবধি তারা পৌঁছাতেও পারেনি। ভবিষ্যতে চিন্তা যেমন করতে হবে, তার পাশাপাশি আজকের দিনটাকেও ভালোভাবে কাটান, কারণ এটাই বাস্তব। আজকের দিনটাই বাস্তব, যেটা আপনি পাচ্ছেন। যেটা চলে গেছে তা যেমন ফিরে আসবে না, আর যেটা সামনে আছে সেটা আসবে কিনা আমরা জানি না, কিংবা আসলে কবে আসবে তাও আমরা জানি না। সেই জন্য আজ যা পাচ্ছেন সেই সময়টাকে আনন্দের সাথে কাটান, ভালোবেসে কাটান। পরিশ্রম করলেও পরিশ্রমটাও যেন আপনাকে আনন্দ দেয়। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।